আল্লাহ ডেফিনেটলি হ্যাজ এ প্ল্যান যদি আপনি সঠিকভাবে থাকেন। মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আর কি কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি ছিল না। ফার্স্ট অফ অল ক্রাইটেরিয়ায় মানুষ যে টোয়েফেল দেয় বা অনলাইন আইএলটিএস দেয়, বিভিন্ন ধরনের এক্সাম দেয়, বাট আপনার জীবনটা পুরো ঝুলানো অবস্থা থেকে যাবে। এদিকে হইলো না ওইদিকে হইলো না, বাট আপনি যদি নিজের উপর ট্রাস্ট করে আপনি একটু কষ্ট করে আইএলটিএসটা দিয়ে দেন। হ্যাঁ, আমি কোনো ভিসা রিজেকশনের দিকে যাইতে চাচ্ছিলাম না, মানে যেখানে 100% ভিসা রেশিও থাকবে, সবকিছু মিলাই সাইপ্রাসই বেস্ট। রুম নেওয়া হয়ে গেছে, সবকিছু দেশ থেকে ম্যানেজ হয়ে গেছে আর কি। যখন নক দিয়েছি তখন আপনি আমাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করছেন যতটুকু পারছেন। কি একসাথেই পাইছি আমি অন্য কোনো জন্য কোনো কোথাও যাইতে হয় না, কোনো কিছু করতে হয় না, সবকিছু লিগেল ভাবে আপনারা এখান থেকে করাতে পারবেন। দর্শক, আমি আজকে আরো একটি সফলতার গল্প বলতে আপনাদের সামনে চলে আসছি। আমার পাশে বসে আছে তাকবীর হাসান। তাকবীর হাসানের সফলতার গল্প শোনাবো আজকে। সো আমি কথা না বাড়িয়ে প্রথমে পরিচয় করে দিই তাকবীর হাসানকে। তাকবীর হাসান, হ্যালো, কেমন আছো ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সো দর্শক তোমাকে দেখছে, তুমি আজকে সাকসেসফুল, তোমার সাকসেসের পিছনে তোমার যে সাকসেস স্টোরিটি শুনবো। তার আগে তোমার যে সাইপ্রাসের ভিসা পেয়েছো, তোমার ইউরোপের যাওয়ার যে স্বপ্ন সত্যি হতে যাচ্ছে, তুমি ভিসা পাওয়ার পর অনুভূতিটা কি একটু শেয়ার করো প্লিজ। জি, সর্বপ্রথম আমি আলহামদুলিল্লাহ আজকে মানে ফাইনালি আমার ভিসাটা পেয়েছি, ইউরোপের ভিসাটা পেয়েছি। আমি আজকে সুপার এক্সাইটেড আর কি, কারণ অনেকদিন অপেক্ষা করার পরে এখন আমার ইউরোপের জার্নিটা শুরু হতে যাচ্ছে আর কি। ওকে, সেজন্য অনেক বেশি আমি এক্সাইটেড আজকে। তো দর্শক, আমরা এখন জানার চেষ্টা করব তাকবীর হাসান তার যে সাইপ্রাসের এন্ট্রি পারমিট পেলো, তার ব্যাকগ্রাউন্ডটা কি ছিল আমরা জানার চেষ্টা করব, কারণ এই ব্যাকগ্রাউন্ডটা ইন্টারেস্টিং। যারা দেখছেন তারা হয়তোবা ইন্সপায়ার্ড হতে পারেন। তাকবীর, প্লিজ একটু শেয়ার করুন। জি, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটু অন্যরকম। আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আর কি। মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আপনার দাখিল পরীক্ষা দিয়েছি 2022 সালে। হ্যাঁ, দাখিল দেওয়ার পরে আপনার এই যে এটা দিলাম, আলিম পরীক্ষা দিলাম। আলিম পরীক্ষা GPA-5 আসছে, দুইটাতে GPA-5 ছিল। বাট তারপরে আমার বিশেষ করে আমার বড় ভাই চিন্তা করছে যে আমাকে মানে দেশে আর পড়ালেখা করাবে না, বাইরে পাঠাবে পড়াশোনার জন্য, ইউরোপ কান্ট্রিগুলোতে দেখতেছিল আর কি। পরে একদিন হঠাৎ করে ভাইয়ে দেখে যে না, মানে অনেক এজেন্সির সাথেই যোগাযোগ করছে বা অনেকের সাথে কথাবার্তা বলছে, বাট রিলায়েবল না আর কি। এখন একদিন ভাইয়া এখানে সামরিত হসপিটালের পাশে, এটা হসপিটালে আসার পরে এখানে আসে, আপনার আইডিটা মনে হয় নেটে দেখে মানে ভাইয়া আসা আপনার সাথে কথা বলে, মানিক ভাইয়ের সাথে কথা বলার পরে তার বিশ্বস্ত মনে হয়েছে আর কি, যে না এখানে দিলে আমি একটা ট্রাস্টেড পারসন আর কি উনি, মানে এটা কথাবার্তা বলার পরে যায় আপনারা বুঝবেন, যার কারণে ভাইয়া এখানে সবকিছু ওকে করছে আর কি। ভাইয়া এখানে সবকিছু ওকে করার পরে এখন আমার মেইন কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি ছিল না ফার্স্ট অফ অল। পরে আমি মনে করছিলাম বিভিন্ন ক্রাইটেরিয়ায় মানুষ যে টোয়েফেল দেয় বা অনলাইন আইএলটিএস দেয়, বিভিন্ন ধরনের এক্সাম দেয়, বাট ওইগুলোতে কি আপনার ভিসার একটু রিস্ক থাকে যায় আর কি। দ্যাটস ওয়াই আমি আর ওইগুলোতে যাই নাই। ভাইয়া আমাকে সাজেস্ট করছে যে তুমি আইএলটিএসটা দিয়ে ফেলো এবং কিভাবে কোথাও দিতে হবে সবকিছু দেখাই দিয়েছে। আমি মোটামুটি 2 মাসের ভিতরে আমার কাঙ্ক্ষিত স্কোরটা আমি নিয়ে আসি আর কি, আইএলটিএস এক্সামটা দিয়ে, যার কারণে আমি আজকে সফলভাবে আমার এই জার্নি ইউরোপের বিষয়টা পেলাম আর কি। ওকে, সো দর্শক, এই গল্পটা একটু ইউনিক। আমি একটু আগে বলেছিলাম ও মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে যেহেতু ছিল, অনেকে যারা এখানে দেখছেন আপনারা ভিডিওটি, যারা সাধারণ ব্যাকগ্রাউন্ড না, অর্থাৎ মেট্রিক ইন্টারমিডিয়েট পাস করেননি, তারা হয়তোবা একটু অনেক সময় তাদের কনফিডেন্সটা লো থাকে, অনেকজন ভয় পায় আর কি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে সরাসরি আইএলটিএস এ গেলে, বা অনেকে মনে করে যে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে তারা অ্যাকসেপ্ট করবে না, বাট ব্যাপারটা কিন্তু সত্য না। আজকে তাকবীর হাসান আপনাদের সামনে একটা এক্সাম্পল। সে দাখিল আলিম দুইটাই কিন্তু করেছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে, এবং সে আজকে ইউরোপের সাইপ্রাসে সে যাচ্ছে। এবং আমার সাজেশনে সে যেভাবে তাকে বলেছে, বিশেষ করে সে যেটা একটু আগে আপনাদের সামনে শেয়ার করলো, বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক এজেন্সি অথবা অনেক লোভী মানুষ আপনাদেরকে যারা দেখছেন তাদেরকে হয়তো বা কনভার্ট করবে, ডাইভার্ট করবে। আপনার ডুওলিঙ্গো, পিটি বা আদার্স যেগুলো আছে, বিশেষ করে টোফেল, যেগুলো হচ্ছে প্রক্সি দেওয়া যায়, বাংলাদেশে অনেক গেমলার আছে প্রক্সি দেওয়ায়, এতে করে স্টুডেন্টের কেরিয়ার বিপর্যস্ত হয়। কারণ এই সময়টা স্টুডেন্ট কিন্তু নিজের উপর নিজে যে আত্মবিশ্বাসটা রাখে না, তারা কিন্তু অন্যের উপরে ছেড়ে দেয় নিজের। সর্বোপরি আমি যেটা বুঝলাম আর কি, আপনার প্রক্সি দিলে আপনার জীবনটা পুরো ঝুলানো অবস্থা থেকে যাবে, এদিকে হইলো না ওইদিকে হইলো না, বাট আপনি যদি মানে নিজের উপর ট্রাস্ট করে আপনি একটু কষ্ট করে আইএলটিএসটা দিয়ে দেন, হ্যাঁ, যেমন আল্লাহ ডেফিনেটলি হ্যাজ এ প্ল্যান যদি আপনি সঠিকভাবে থাকেন। আল্লাহ ডেফিনেটলি হ্যাজ এ প্ল্যান। চমৎকার বলেছে ও। এবং ওকে আমি ওই জায়গাগুলো থেকে অন্য জায়গায় যেয়ে কিন্তু সে আসলে তার টাকাও দিয়েছিল এই সমস্ত প্রক্সি দেওয়ার জন্য, বাট আমি তাকে সেখান থেকে নিবারণ করি। এবং আইএলটিএস এর জন্য মাত্র 1 মাসে সে আসলে সত্যিকার অর্থে 1 মাসের প্রিপারেশন, ঠিক 1 মাসের প্রিপারেশন, সে কিন্তু তার কাঙ্ক্ষিত যে স্কোর আইএলটিএস 5 পায়। এবং আজকে সে তার ইউনিভার্সিটি, নেপোলিস ইউনিভার্সিটি পাফোসের BBA প্রোগ্রামে অ্যাপ্লাই করে এবং সে আজকে সাকসেসফুল হয়। সো যারা আসলে এরকম বিভিন্ন এজেন্সির কারণে হোক অথবা বিভিন্ন লোকের প্ররোচনায় পড়ে উল্টাপাল্টা সিদ্ধান্ত নেয়, নিজের আত্মবিশ্বাসটা না থাকে,
নিজেরা ভুল পথে যান তাদের জন্য এই ভিডিওটি হইতে পারে একটা গাইডেন্স। আপনারা, আমি সবসময় একটা জিনিস বলি আমাদের স্টুডেন্টকে যে আপনারা রাইট পথে থাকবেন, রাইট ট্র্যাকে থাকবেন, একটু পরিশ্রম করবেন, তাহলেই আপনার সফলতা আপনাকে ধরা দেবে ইনশাআল্লাহ। সো তাকবীর, এখন তোমার কাছে জানার চেষ্টা করব, তুমি অনেক কান্ট্রিতে আছে, সাইপ্রাস কেন চুজ করলে এবং এই ক্ষেত্রে সাইপ্রাসের সিদ্ধান্তটা কেন নিলে, যদি একটু শেয়ার করতে প্লিজ। হ্যাঁ, সাইপ্রাস বলতে এখানে আমার বড় ভাইয়ের ইচ্ছে ছিল সবসময় আমাকে একটা ইউরোপিয়ান কান্ট্রিতে পড়াশোনা করাবে আর কি। এখন যেহেতু আমি চাইছিলাম যে মানে 24 আমার ইন্টারমিডিয়েটটা কমপ্লিট হয়েছে, আমি কোনো ভিসা রিজেকশনের দিকে যাইতে চাচ্ছিলাম না, মানে যেখানে 100% ভিসা রেশিও থাকবে, কোনো মানে হ্যাজেল ফ্রি ভাবে আমি সুন্দরভাবে সবকিছু প্রসেস করতে পারবো, ওইরকম মানে একটা সুন্দরের মধ্যে সবকিছু মিলাই আমার সাইপ্রাসটা বেস্ট মনে হলো আর কি। দ্যাটস ওয়াই আমি সাইপ্রাসে আবেদন করছি। আপনি আমাকে সাজেস্ট করেছিলেন, মানে সবকিছু মিলাই সাইপ্রাসই বেস্ট। সো তাকবীর, সাইপ্রাস চুজ করলে এবং তুমি আজকে ভিসাও পেয়েছো। সো তোমার কাছে আমার কোশ্চেন হচ্ছে, তুমি আমাদেরকে কিভাবে খুঁজে পেলে সেই গল্পটা একটু আগে তোমার বললা, তোমার ভাইয়া আমাদেরকে সার্চ করে যে আমার ভাই মূলত খুঁজে পাইছে, আমি খুঁজে পাই না। উনি আপনার সাথে কথা বলার পরে মানে মনে হয়েছে যে না, এখানেই আমার সবকিছু ট্রাস্টেড, দেন উনি আপনার সাথে কথা বলে সবকিছু দিয়ে দিয়েছে আর কি। আচ্ছা, সো এসে কাজ করে এখন তুমি বলো তোমার সার্ভিসটা কেমন ছিল এবং আমাদের যে পরিবেশ, বিশেষ করে তোমার সাথে তোমার অনেক বন্ধু বান্ধব পেয়েছো, একটা কমিউনিটি হয়েছে, সবকিছু মিলে এই যে সার্কেল পেলে এতগুলো লোক একসাথে যাচ্ছ, এতগুলো ফ্রেন্ড সহ, সো আমাদের কাজের এক্সপিরিয়েন্স কেমন ছিল, সার্ভিস কেমন ছিল এবং তুমি এই যে পরিবেশটা কেমন ফিল করছো একটু শেয়ার করো প্লিজ। আপনাদের মানে সবকিছু আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগেছে, কারণ মানে যে সময় যে ধরনের সহযোগিতা চাইছি বা কোন সময় কোনো কিছু না বুঝলে যখন নক দিয়েছি তখন আপনি আমাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করছেন যতটুকু পারছেন। আমি আলহামদুলিল্লাহ মানে এটা নিয়ে আমার আর কোনো কমেন্ট নাই আর কি। এটা আমি সুখী আলহামদুলিল্লাহ। তোমার এই যে সব মিলে কতগুলো ফ্রেন্ডস, অনেকগুলো তোমার, আমরা আছি অনেকজনই আছি এখানে যারা মানে এখন একসাথে যাইতেছি এবং আমার ওইখানে একটা রুম নেওয়া হয়ে গেছে, সবকিছু দেশ থেকে ম্যানেজ হয়ে গেছে আর কি। আচ্ছা, সো আমি যাই শুধু উঠবো ওইখানে। রাইট। সো এই যে যাওয়ার আগে তোমার তো সার্কেল তৈরি হলো, ওখানে থাকার ব্যবস্থা হয়ে গেল, ইভেন জবের ব্যবস্থা অলরেডি ডান, ঠিক আছে? সবকিছু মিলে এগুলো তো তোমার আসলে কেমন লাগছে যাওয়ার আগে একটু বলো। সবকিছু মিলে আমি এক কথা হচ্ছে আলহামদুলিল্লাহ, মানে এখানে বলার মতো দ্বিতীয় আর কোনো কিছু নেই, এক কথায় আলহামদুলিল্লাহ। কারণ সব সাপোর্ট মানে সব সাপোর্ট এখানে একসাথেই পাইছি। আমি অন্য কোনো জন্য কোনো কোথাও যাইতে হয় না, কোনো কিছু করতে হয় না, কোনো হ্যাজেল ফ্রি করতে হয় না এখানে। ওকে। সো দর্শক, আমরা এখন জানার চেষ্টা করব তাকবীরের কাছে। তাকবীর, তুমি আমাদের সাথে কাজ করে তোমার হ্যাপিনেস শেয়ার করলে এবং একটু আগে বললে যে একটা জায়গায় সবকিছু পেয়েছো, একটা বড় সার্কেল ধরে যাচ্ছ, যাওয়ার আগে সবকিছু ম্যানেজ করা হয়ে গেছে। সো এখন তুমি তোমার সার্ভিস থেকে যদি হ্যাপি হয়ে থাকো, দর্শকদের উদ্দেশ্যে তোমার কোনো রিকমেন্ডেশন আছে কিনা প্লিজ একটু বলে দাও। আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা যারা এইচএসসি দিয়েছেন অথবা আলিম মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে দিয়েছেন, ওইটা কোনো ফ্যাক্ট না। আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসতে পারেন, কোনো সমস্যা না। কিন্তু আপনারা যাওয়ার সময় একটু চিন্তা করে যাবেন, কারণ বাংলাদেশের এজেন্সি মানে বেশিরভাগ বর্তমানে যে এক অবস্থা আমাদের সাথে, মানে যারা ভিসা পাইছে আমি তো দেখছি, সবার কাহিনী দেখছি এবং আমি নিজেও দুই একটা এজেন্সিতে গিয়েছিলাম। ফাইনালি আমি সবাইকে আসতে বলবো, আপনারা এসএম গ্লোবালে আসেন, দেখেন, মানে তখন ভালো লাগবে, আপনারা কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। কারণ এখানে আপনার সার্ভিস নিয়ে এখানে মানে যে আপনার কোনো ডকুমেন্টস 2 নম্বরই করে দিবে বা কোনো কিছু ডুপ্লিকেট করে দিবে, এটা নিয়ে কোনো ঝামেলা পোহাতে হবে না। মানে সবকিছু লিগেল ভাবে আপনারা এখান থেকে করাতে পারবেন। ফাইনালি আপনাদের যে কোনো সহযোগিতা দরকার হলে আপনারা এসএম গ্লোবালে আসতে পারেন। এসএম গ্লোবাল সবসময় আপনাদেরকে হেল্প করতে তারা আছে এখানে। তো দর্শক, এতক্ষণ তাকবীর হাসান ওর ফিলিংসটা শেয়ার করলো। ওরা একটা বড় ব্যাচ, আপনারা যারা দেখছেন, আমি হয়তো স্ক্রিনে দেখাচ্ছি এই মুহূর্তে, অনেকগুলো বন্ধু বান্ধব, অনেকগুলো ফিমেল স্টুডেন্ট, অনেকগুলো মেল স্টুডেন্ট, অনেক একসাথে তারা যাচ্ছে। আমি যাওয়ার আগে তাদের মধ্যে একটা বন্ডিং তৈরি করে দিয়েছি, আমরা অনেক প্রোগ্রাম একসাথে করেছি। সো আশা করছি আপনারা যারা দেখছেন ভিডিওটি, তারাও দলে দলে আসবেন, এসে আমাদের সাথে কাজ করবেন এবং ওদের মতো আপনারা এরকম একটা হ্যাপি জার্নি শেষ করবেন, সে প্রত্যাশা ব্যক্ত করে আমি সুলাইমান মানিক আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করছি পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো স্টোরি নিয়ে আবার কথা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা, আসসালামু আলাইকুম।